ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টিস্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। জয় বড় মায়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর ও আনন্দময় হোক, প্রত্যেকের সুখে খুশিতে শান্তিতে এবং দুধবাদে থাকুন শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের নিকট এই প্রার্থনা করি। আপনারা দেখছেন জ্যোতিষাচার্য পরিতোষদের এই চ্যানেল, যেখানে শুধুমাত্র জ্যোতিষ সম্পর্কে আলোচনা করা হয় এবং কারোর পার্সোনাল ছক বিচার করা হয় না। গোচরকালে যে যে গ্রহ যে যেভাবে অবস্থান করে তার রাশির পরিপ্রেক্ষিতে সেই গ্রহ কী কী ফলদান করতে পারে সেটার একটা ধারণা দেওয়া হয়, যা কিনা গোচর মতে সত্য। ঠিক আছে, আপনার পার্সোনাল কুণ্ডলী কেমন আছে তা কিন্তু জানা নেই, সেটাকে এখানে টেনে নিয়ে এসে কোনো কিছু মন্তব্য করা হচ্ছে বোকামি। আচ্ছা, এবারে আজ হচ্ছে পয়লা ভাদ্র, 18ই আগস্ট, সোমবার, তিথি হচ্ছে শুক্ল এই কৃষ্ণ পক্ষের দশমী তিথি। আচ্ছা, এবারে চন্দ্র বৃষে মৃগশিরা নক্ষত্রে অবস্থান করছে, মঙ্গলের নক্ষত্রে। দুপুর 2:41 গতে সে মিথুনে গমন করবে, বৃষ রাশি থেকে মিথুনে গমন করবে। রাহুকাল হচ্ছে সকাল 6:51 থেকে সকাল 8:28 পর্যন্ত অবস্থান করবে। ব্যাপার হচ্ছে গিয়ে আজকে একটি প্রসঙ্গ যেটা তুলব শুরু করার আগে, সেটা হচ্ছে যে আপনি কি আপনাকে বেসেছেন কখনো ভালো? আমরা একটা টাইমে সব জায়গাতে কি হই দেখি যে একসময় আমাদের সামনে থেকে সবাই সরে গেছে, দুঃসময় মানুষ সরে গেছে। কারণ কি? আপনি নিজের জন্যে স্বার্থপর ব্যক্তি নয়, যারা নিজের জন্য কিছু করেন না, ম্যাক্সিমাম মানুষ, বিশেষ করে পুরুষরা, মহিলারাও আছেন, কিন্তু তারা নিজেদের জন্যে নিজেদেরকে যে একটা, প্রত্যেককেই বলছি, প্রত্যেকেই দেখবেন নিজেদেরকে নিজে ভালোবাসা, শরীরটাকে ভালো রাখা, ঠিক আছে, নিজেকে ভালোবাসা, নিজের জন্য কখনো ভাবা, নিজের জন্য কখনো চিন্তা করা, নিজের মনকে কখনো আনন্দ দেওয়া। মনকে আনন্দ দেওয়া বলতে আমি অন্য ধরনের কথা বলছি। আনন্দে রাখতে পারবেন সব সময়, প্রায় সময় পারবেন। সেটা হচ্ছে যদি মনকে মনস্থির যদি করতে পারেন, একাগ্রচিত্ত যদি করতে পারেন, যদি ডিপ মেডিটেশন করতে পারেন। প্রথমে এমনি মেডিটেশন করার পরে স্তর আছে, সেগুলো যদি করতে পারেন, দেখবেন আপনি অনেক অনেক সুস্থ স্বাভাবিক আছেন। আপনি আপনার জন্যে যখন মানুষ ঠেকে তখন হাঁটাহাঁটি শুরু করে, এবং সেটা দেখতে দেখতে বেশিরভাগ হয়ে যায় কি, যারা চাকরি করে রিটায়ার্ডের পরে, যারা ব্যবসা করে তারা বয়স হয়ে গেলে। কিন্তু যদি এটা রেগুলারলি রাখা যায়, স্বামী স্ত্রী দুজনেই হাঁটতে বেরোলেন, ঠিক আছে, এতে এনার্জি বেশ বহাল থাকবে, ভালো। ঘরে শুয়ে থাকলে কোনো রকম কোনো কিছু হবে না। কারণ কেন বললাম কথাগুলো এবারে, রাশি, যার যেরকম রাশি আছে সে রাশির তো একটা ক্যারেক্টার আছে। তো রাশিতে যদি কোনো কিছু দেখা যায় যে চন্দ্র পীড়িত হয়ে আছে, সে পীড়িত জিনিসগুলোকে ঠিকঠাক করতে গেলে আগে না নিজেকে ঠিক করতে হবে। আমরা সবাই ছুটি হচ্ছে ছক করার জন্যে, শরীর ঠিক করার জন্য ডাক্তারকে, আর ছক আমাদের যাতে কম আমাদের জীবনে প্রতিরোধ আসে, তাহলে সেটার জন্যে জ্যোতিষীর কাছে ছুটে যায় যারা বিশ্বাস করেন। তো এইবারে এখানেই একটা কথা, গ্রহগণ আপনাকে ফল যাই দিক, সেটা আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী দেবে। কিন্তু একটা কথা হচ্ছে যে অগ্রাহ্য করা, বহু জিনিস আমরা অগ্রাহ্য করি। এই অগ্রাহ্য করতে 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 যখন একদম শেষে ঠেকে যায়, তখন সব কিছু করার থাকে না। এরকম কিন্তু অনেকেরই হয়। বিশেষ করে আমার কাছে বয়স্ক মহিলা, বয়স্ক পুরুষ,
সবচেয়ে বেশি আসে। তো ঘটনা হচ্ছে যে আপনি কিন্তু যদি আপনার মনে হয়েছে, আমি একটা কথা বলি আপনাকে, যাই করুন আর তাই করুন, প্রতিকার যদি করতে হয়, ছেলেকে ছোটোবেলা থেকে গীতা পড়ান। পরিষ্কার বলছি, ছেলেকে ছোটোবেলা থেকে গীতা পড়ান। ছেলেকে ঘরের যে প্যাকেটজাত দ্রব্য কম খাওয়ান, বা না খাওয়ালেই ভালো হয়। আপনি রান্না করতে পারবেন না বললে ম্যাগি গুঁজে দেবেন ছেলের মুখে, আর ছেলের বড় হলে, বয়স হলে ডায়াবেটিস হবে, তাহলে দায়ীটা কে হবে? চাউমিন, বার্গার, পিৎজা, পাউরুটি যা খাওয়া আমাদের জন্যই একদম ঠিকই নয়। আমি যা বলছি জ্ঞানত বলছি। তাহলে এইগুলো কি হচ্ছে? এগুলো কোনো গ্রহের কুফল? আমি গ্রহ নিয়েই বলবো। তাহলে সেই জায়গাগুলো যদি আমরা ঠিকঠাক না করি, যা হলো আমার সময় বাঁচানোর জন্যে আমি ছেলের জন্যে সকালবেলা উঠেই সব ম্যাগি, পাস্তা, নুডলস সেসব করে দিলাম। আখেরে আমি আমার ছেলের রোগের জন্যে নিজে খারাপ করছি। ছেলের বুদ্ধি বিভ্রম হয়ে যাবে, ছেলের সব কিছু খারাপ হবে। আর দেখবেন যারা ছেলে মেয়েকে গীতা পড়াবেন ছোটোবেলা থেকে, প্রতিদিন একটা লাইন করেও পড়ান না, বা দুটো লাইন করে পড়ান, অভ্যাসটা করান। কোনো দিন দেখবেন বৃদ্ধাশ্রমে যাবেন না। কোনো দিন আপনাকে বলতে আমি, পুরুষ যদি হন, পুরুষ এবং আপনার স্ত্রী যদি হন, আপনার এবং আপনার স্বামীকে, অর্থাৎ ছেলের পিতামাতাকে ছেলে কখনোই বৃদ্ধাশ্রমে দেবে না, অবহেলা করবে না। যারা ঠিক মতন করে গীতা পড়ান, ছেলেকে এগুলোকে শিক্ষা দিতে হবে। ঠিক আছে? কোনো রকম নাকে মুখে গুজে পাঠানো, এই মাস্টারের কাছে পাঠানো, এইটা পড়, বড় হয়ে শিক্ষিত হয়ে সে তো সব কিছু চিন্তা ভাবনা করবে যে আমি একটা টাকা, যদি চিন্তা করা হয় টাকা কামানোর মেশিন তৈরি করা হয়। শুনতে যার খারাপ লাগবে। ছেলে মানুষ করা হয় না। আমরা মানুষ বলতে বুঝি যে যত বেশি ইনকাম করবে সে হচ্ছে গিয়ে সবচেয়ে ভালো মানুষ। ঠিক আছে? এরাই আমরা বলে থাকি, কিন্তু আদপের কি তাই? রাশিচক্র কি বলছে ছোটোবেলা থেকেই তাকে দেখানো উচিত, এবং বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত কী খাওয়ানো উচিত। ডায়েট চার্ট ছেলের জন্য তৈরি করানো উচিত। যারা এইসব কাজ করেন, ডায়েটিশিয়ানদের করানো উচিত। এবং আপনার জানা উচিত আপনাকে কি করা উচিত। আপনি নিজেই জানেন না আপনি কি করেন। হ্যাঁ, মোবাইলে বা অন্য টিভিতে ব্যস্ত। ছেড়ে দেখবেন, কদিন নিজেকে ঘরে আশ্রমের মতন মনে করবেন। ছেলেকে শেখাতে হবে, 1 মাস নয় 10 দিন করুন, ফোন দূরে রাখুন। যে আমার গর্ভে যে সন্তান এসছে, সেই সন্তানের সঙ্গে সন্তান কেন দুর্ব্যবহার করে? তার মায়ের কারণে, তার বাবার কারণে। কারণ ছোটো থেকে তাকে শিক্ষা বলতে নৈতিক শিক্ষা দেওয়া হয় না। পরপর ধর। এই পড়ার ইয়েতে তার মা বাবা তার সঙ্গে যে আন্তরিকভাবে মিশবে সেই সময়টুকু তাদের নেই। তারা 1 নম্বর ওতে ব্যস্ত। ছেলে পড়ছে, ছেলেকে পড়া হয়নি কেন, এটা করবি। সবসময় সব ছেলেই যদি বলে ফার্স্ট হব, তাহলে ফার্স্ট কে হবে? সে প্রথম ফার্স্ট কে হবে? সবাই কিন্তু দৌড়াচ্ছে আমার ছেলে মেয়েকে এই হতে হবে, ওই হতে হবে। তোমার নিজস্ব গুণ কতটুকু আছে? ছেলের সঙ্গে তিরস্কার, ছেলেকে গাধা, গরু এইসব বলা উচিত নয়। ঠিক আছে? তাহলে কে আগে গাধা হয় সেটাকে দেখবেন। যাই হোক, মেষ থেকে মিন কেমন যাবে দিন। নিজেকে ভালোবাসুন, দেখবেন আপনি পরিবারকেও ভালোবাসছেন। এটা আমার মূল বক্তব্য। মেষ রাশিতে কোনো গ্রহ নেই। বিশ্ব রাশিতে চন্দ্র মৃগশিরা নক্ষত্রে, সে চলে যাবে দুপুর 2:41 মিনিটে মিথুন রাশিতে। মিথুনে বসে আছে বৃহস্পতি।
কর্কটে এই বৃহস্পতি আছে এবং শুক্রও বসে আছে এখানে, বৃহস্পতি শুক্র চন্দ্র হয়ে যাবে। কর্কটে বসে আছে বুধ, রবি চলে গেছে কাল রাত্রিবেলায় কোথায়, সিংহ রাশিতে নিজের ঘরে। কেতু ওখানে বসে আছে সিংহ রাশিতেই। মঙ্গল বসে আছে কর্কট রাশিতে। রাহু কুম্ভে, শনি মীন রাশিতে বক্রী অবস্থায় আছে। এখানে কিন্তু মঙ্গল ভঙ্গ কালসর্প যোগ এবং নেগেটিভ কালসর্প যোগ। যাই হোক, মেষ রাশির জাতক জাতিকাদের আজকের সকালবেলাটা একটু চাপ থাকবে, নানাভাবেই চাপ থাকবে। শারীরিক বলুন, মানসিক বলুন, নানা রকম দিক থেকে মানসিক একটা চাপ থাকবে। অর্থনৈতিক দিক থেকে চিন্তার ব্যাপার থাকবে, ঠিক আছে। অর্থ যে আসবে না তা নয়, কিন্তু অর্থ আসা নিয়েও কিন্তু একটু চাপ থাকবে, সমস্যা থাকবে, ঠিক আছে। তো ব্যাপার হচ্ছে যে আর্থিক জায়গা আপনাদের কারো যদি ভালো থেকে থাকে তাহলে তার অতটা মানে অশুভ নেই, কিন্তু যাদের নেই, যাদের খারাপ, তাদের কিন্তু চিন্তার ব্যাপার অবশ্যই থাকবে। গৃহে শুভভাব বজায় থাকবে, আনন্দোৎসব হবে বা ভালো কথা পরিচালনা, নানা রকম ব্যাপারে নিয়ে আলোচনা হবে, কিছু করাকে নিয়ে আলোচনা হবে। আচ্ছা, সন্তানের ব্যাপারে শুভ যাবে, সন্তানের আনন্দ হবে। এবারে যেটা হচ্ছে গিয়ে আপনার ব্যবসার কথা, ব্যবসা হচ্ছে মধ্যম শুভ যাবে। প্রেমের ক্ষেত্রে খুব বেশি শুভ নয়, কিন্তু আপনার বৈবাহিক জীবন শুভ যাবে। হাতে অর্থ অন্য না কোনো দিক থেকে আসার সম্ভাবনা আছে, বিশেষ করে ভাগ্য আপনাকে সাথ দেবে, ঠিক আছে। আর কর্মের জায়গায় কর্মলাভ এর সম্ভাবনা যথেষ্ট আছে এবং শুভ জায়গাতেই কর্ম হবে। ভাগ্যভাব মধ্যম শুভ যাবে। কর্মের জায়গা আপনাদের বেশ শুভ থাকলেও বাইরের দিকে গেলে কিন্তু শুভ হবে, সহসা প্রাপ্তি লাভ এগুলো কিন্তু হবে। বৃষ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিকটা, সকাল দিকটা বেশ ভালো থাকবে। বেলার দিকে বা দুপুরের পর থেকে কিন্তু আর্থিক নিয়ে একটুখানি চাপ থাকবে। এই নয় যে অর্থের জন্য আপনার কোনো কিছু আটকে যাবে, বাট আসার যে ব্যাপারটা সেটা কমতে থাকবে, কিন্তু দুপুরবেলা অবধি মানে ভালো থাকবে। ব্যবসা বাণিজ্যের দিক থেকে মধ্যম শুভ, ঠিক আছে। এবারে গৃহে শুভভাব বজায় থাকবে। সন্তানের দিক থেকে মধ্যম শুভ, সন্তানের উন্নতি আছে, সব কিছু আছে, কিন্তু তাতেও কিন্তু সন্তানের রাগ ক্রোধ বা কোনো শরীর খারাপ এসব ব্যাপার নিয়ে কোনো কিছু হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া আপনার শত্রু দমন এগুলো থাকবে আপনার ক্ষেত্রে। যেটা হচ্ছে যে বৈবাহিক জীবনে মধ্যম শুভ যাবে। আপনার ব্যবসা বাণিজ্যের দিক থেকে মোটামুটি শুভ যাবে। ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভ হওয়ার সম্ভাবনা থাকবে। ভাগ্যে লাভ বৃদ্ধি এসব ব্যাপার কিন্তু দেখাচ্ছে এবং সহসা প্রাপ্তির জায়গায় কিন্তু আপনার প্রাপ্তি হবে। চলে আসবো মিথুন রাশিতে। মিথুন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে আজকে কিন্তু কিছুটা চাপানোতর থাকবে। সকাল দিক, বিকেলের দিক থেকে শুভ যাবে বা দুপুরের পর থেকে শুভ যাবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ যাবে। আপনার গৃহে শুভভাব বজায় থাকা কিন্তু একটু চাপ থাকবে। সন্তানের দিক থেকে শুভ যাবে। প্রেমের ক্ষেত্রে শুভ। দাম্পত্য জীবন মানে শুভ যাবে। ব্যবসা বাণিজ্যে উন্নতি এবং ব্যবসা বাণিজ্যে লাভ বৃদ্ধি হওয়ার যোগ কিন্তু আছে। ভাগ্যভাবে রাহু অবস্থান করায় ভাগ্য কী হবে, মাঝে মাঝে টান উত্তেজনা, এই আসলো এই হবে, আবার কি দেখা গেল যে হয়তো এলো, আর যখন না এলো তখন কিন্তু মুষড়ে পড়বেন। সেই মুষড়ে পড়াটা ছেড়ে দেবেন, কারণ আপনার অভাব হবে না। কর্মের জায়গায় কর্ম লাভ হওয়ার সম্ভাবনা, তবে খুব বেশি ভালো জায়গাতে বা ভালো ইয়েতে কিন্তু কর্ম নেই। যাদের শনি কিন্তু ভালো আছে বা বৃহস্পতি ভালো আছে তাদের কিন্তু শুভ যাবে, ঠিক আছে, ভালো কর্মলাভের সম্ভাবনা থাকবে। চলে আসবো কর্কট রাশি। কর্কট রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে
যথেষ্ট শুভ যাবে। কর্কট রাশি জাতক জাতিকাদের যথেষ্ট শুভ যাবে, কিন্তু খরচ খরচা বেশ প্রচণ্ড রকম বাড়বে। আজকের দিনে যে কারণে খরচ খরচা বাড়বে সেটা হচ্ছে কোনো বন্ধুবান্ধব ঘরে গিয়ে আসা, কোনো আত্মীয় স্বজনের আগমন, এসব কারণের জন্য খরচ খরচা আজকে বাড়বে। ধনভাব মধ্যম শুভ যাবে, খারাপ যাবে না। বা গৃহে শুভভাব বজায় থাকবে, আনন্দ উৎসব থাকবে, সন্তানের থেকে মধ্যম শুভ। প্রেমের ক্ষেত্রে শুভ যাবে, দাম্পত্য জীবন শুভ, এবং ব্যবসায় লাভ বৃদ্ধি। আপনার ভাগ্যভাব কিন্তু খুব বেশি শুভ ফল দিতে পারবে না। আপনার ফল দেবে হচ্ছে কর্মস্থান, কর্মলাভের সম্ভাবনা যথেষ্ট থাকবে। চলে আসবো সিংহ রাশি। সিংহ রাশি জাতক জাতিকাদের আজকের দিন থেকে কিন্তু একটু ভালো যাবে। রাশিতে রবি বসে আছে, যদিও এটাকে আমরা অমাবস্যা যোগ বলি, তবু কিন্তু ভালো যাবে, কারণ রবি তো নিজের ফলটা দেবে। হয়তো আপনার কী থাকবে, মানসিক চাপ থাকবে, একটু পোড়া ব্যাপার আর কি, ঠিক আছে। চট করে রেগে যাওয়া, মাথা নত তো দূরে থাক, কেউ যদি ওরকম কিছু বলে তাকে ভালো করে শিক্ষা দেওয়া, এসব নানা রকম ব্যাপারগুলো, ঘটনাগুলো কম বেশি ঘটবে। আচ্ছা, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক কারোর সঙ্গে মতের অনৈক্য হবেই। সন্তানের দিক থেকে শুভ যাবে, বেশ শুভ, উন্নতি, কৃতিত্ব, সাফল্য সব কিছু আছে। ভাই বোনের সঙ্গে মধ্যম শুভ যাবে, এবং মধ্যম শুভ থেকে ভালো যাবে। প্রেমে আপনার শুভ যাবে। গৃহে শুভভাব মধ্যম ভাব থাকবে, শুভ ভাব থাকবে কিন্তু মধ্যম। আচ্ছা, ব্যবসা বাণিজ্যের দিক থেকে মধ্যম শুভ যাবে, এবং আপনার যেটা হচ্ছে গিয়ে আজকে লাভ কিন্তু বেশ কোনো না কোনো দিক থেকে লাভের অঙ্ক কিন্তু কিছু না কিছু আসবে। ব্যবসা বাণিজ্যে শ্রীবৃদ্ধি হবে। আপনার ভাগ্যভাব মধ্যম শুভ যাবে। কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভ হওয়ার সম্ভাবনা আছে, তবে যথেষ্ট নয়, ঠিক আছে। এবারে চলে আসবো হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশিতে জাতক জাতিকাদের কোনো হট করে রেগে যাওয়া, সকালবেলা ঘুম থেকে উঠে মেজাজ হারানো, এইসব ব্যাপারগুলো কিন্তু করবেন না, তাতে কিন্তু ক্ষতি হবে নিজের, ঠিক আছে। আর্থিক দিক থেকে কোনো অসুবিধার কোনো ব্যাপার নেই। ব্যবসা বাণিজ্যে খুব একটা যে লাভ হবে সেই ব্যাপারটা কম হবে, কিন্তু কম, ঠিক আছে। এবারে যেটা হচ্ছে গিয়ে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম যাবে। গৃহে অতিথি আপ্যায়ন বা আপনার অতিথি বন্ধুবান্ধব এসব আসার জন্য কিন্তু খরচ খরচা হওয়ার সম্ভাবনা থাকবে। সন্তানের দিক থেকে শুভ যাবে, প্রেমের ক্ষেত্রে শুভ, দাম্পত্য জীবন শুভ নয়। আপনার ভাগ্যভাব মধ্যম শুভ। কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভ, ভালো জায়গায় কর্ম পাওয়ার সম্ভাবনা যথেষ্ট থাকবে। যাদের জন্মকুণ্ডলিতে কর্মের জায়গাটা ভালো আছে, এখন কিন্তু তাদের কিন্তু কর্ম পাওয়ার যোগ আছে, যারা অ্যাকচুয়ালি আপনার যোগ্য। কন্যা রাশি পরে চলে আসবো তুলা রাশি। তুলা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে আজকে বেশ শুভ যাবে, তবে দুপুরের পর থেকে অনেক শুভ যাবে, ঠিক আছে। আর যেটা হচ্ছে গিয়ে ব্যবসা বাণিজ্যে মধ্যম শুভ যাবে, কিন্তু খরচ খরচা আপনার কি বাড়বে, যথেষ্টই বাড়বে, এবং হট করে বাড়বে, মানে আপনি বোঝার আগেই খরচ আপনার পকেট থেকে টাকা বেরিয়ে যাবে, এটাই হচ্ছে গিয়ে বলা। ভাই বোনদের সঙ্গে সম্পর্কে যথেষ্ট উন্নতি থাকবে। গৃহে শুভভাব বজায় থাকবে, আনন্দ উৎসব থাকবে। ভাই বোনদের আপনার সন্তানের ক্ষেত্রে মধ্যম শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ যাবে। অবৈধ ব্যাপারে থাকতে পারে, সবার নয়, যার জন্মকুণ্ডলিতে সেরকম থাকবে তারা এই সময় এই ফলটা পাবে। বৈবাহিক জীবন মধ্যম শুভ যাবে। ভাগ্যভাব বেশ শুভ। ভাগ্য লাভ হওয়ার যে ব্যাপার, ভাগ্যের শ্রীবৃদ্ধি হওয়ার যে ব্যাপার, সেটা যথেষ্ট আছে, এবং কর্মক্ষেত্রে কর্মলাভ হওয়ার সম্ভাবনা থাকবে। সাফল্য কিন্তু আসবে, সহজতা প্রাপ্তি, সম্মান বৃদ্ধি, এসব ব্যাপারগুলো কিন্তু হবে। কিন্তু শরীরটাকে একটু দেখবেন, ঠিক রাখবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে কোনো অসুবিধা নেই, কিন্তু যথেষ্ট অর্থ পাওয়ার যে ব্যাপার, ঠিক আছে, বিশেষ করে যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে, বা গৃহের থেকে ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু একটুই বলবো যে সেই ধরনের লাভ পাওয়া যাবে না, কিন্তু যে লাভটা পাবেন সেটা কিন্তু কম নয়। আচ্ছা, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ যাবে,
গৃহে চাপান উত্তর থাকবে, সন্তানকে নিয়ে চিন্তা, সন্তানের পরীক্ষা হোক বা শারীরিক দিক থেকে হোক, ঠিক আছে। আর কি হবে, আপনার মানে যেটা হচ্ছে গিয়ে বৈবাহিক জীবন, সেটা কিন্তু মধ্যম শুভ। আর ব্যবসা বাণিজ্যের দিক থেকে লাভ হবে। ভাগ্যভাব অবশ্যই শুভ আছে। কর্মক্ষেত্রে সরকারি জায়গাতে বা উচ্চ কোনো জায়গাতে কর্মলাভ হওয়ার সম্ভাবনা, যোগাযোগ এসবগুলো কিন্তু হবে। চলে আসবো ধনুরাশি। ধনুরাশি জাতক জাতিকাদের আজকের দিনের আর্থিক দিক থেকে যতটা সম্ভব খরচটা একটু কম করার চেষ্টা করবেন, তাহলে মোটামুটি একটা ব্যালেন্সে থাকবে, ঠিক আছে। ভাগ্যভাব আপনার শুভ, কর্মক্ষেত্রেও শুভ, কিন্তু ঘটনা হচ্ছে যে আপনার ব্যবসা ক্ষেত্রে যে লাভটা হবে সেটা অনেকটাই শুভ লাভ, মানে পয়সা ঘরে তুলতে পারবেন। আত্মীয় পরিবারের পরিজনের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক কাঁচামিঠে, গৃহে শুভভাব বজায় থাকবে না, এইখানটাতে একটু চাপ থাকবে, মানসিক উদ্বিগ্নতা, হতাশা এইসব ব্যাপার থাকবে। তবে আপনি নেগেটিভ এনার্জিকে ঝেড়ে ফেলে দিন, আপনার দেখবেন সব ভালো হচ্ছে। সন্তানের ক্ষেত্রে মধ্যম শুভ যাবে, প্রেমের ক্ষেত্রে অশুভ বা খুব শুভ নয়। বৈবাহিক জীবন শুভ যাবে, যাদের বিয়ে হয়নি তাদের বিয়ে হওয়ার সম্ভাবনা থাকবে। ভাগ্যভাব অতি উত্তম, কর্মের জায়গায় কর্মলাভ হওয়ার সম্ভাবনা যথেষ্ট থাকবে। এবারে চলে আসবো হচ্ছে মকর রাশি। মকর রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে সুবিধাজনক অবস্থায় থাকবেন, ব্যবসাপাতি ভালো যাবে, ঠিক আছে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ যাবে, পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক বেশ মানে তেতা মিঠে এরকম একটা ব্যাপার থাকবে। আচ্ছা, সন্তানের দিক থেকে মধ্যম শুভ, কিন্তু ঋণ পরিশোধ হওয়ার একটা ব্যাপার থাকবে, শত্রু দমন হওয়ার ব্যাপার থাকবে। বৈবাহিক জীবন শুভ, ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রে কর্মলাভ হওয়ার সম্ভাবনা যথেষ্টই আছে, কর্ম হবেও। কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে দুপুরের পরে কিন্তু আর্থিক দিক থেকে একটু চাপানোতর থাকবে, ঠিক আছে। একটু শর্ট পড়ে যেতে পারে। আজকে মাথা গরম করে কোনো কাজ করবেন না, রাস্তাঘাট দেখে শুনে পারাপার করবেন। কোনো চুক্তি করতে গেলে কিন্তু চুক্তি আজকে না করাটাই ভালো, ঠিক আছে। এবং আপনার পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক একটু খারাপ দিকে যাবে। ভাই বোনদের সঙ্গে মধ্যম শুভ আর গৃহে শুভভাব বজায় থাকবে, কিন্তু সেটা খুব বেশি নয়। আপনার বৈবাহিক জীবন মধ্যম শুভ, ব্যবসা বাণিজ্যে শ্রীবৃদ্ধি, ভাগ্যভাব আপনাকে সাথ দেবে, ভাগ্যের দিক থেকে নানা রকম ধরনের উন্নতি হওয়ার সম্ভাবনা। কর্মক্ষেত্রে কর্মলাভের ব্যাপারে কিন্তু যথেষ্ট সাড়া ফেলবে এরকম ব্যাপারটা কিন্তু নেই, কিছু কমতির ব্যাপার আছে। আচ্ছা, এবারে চলে আসবো হচ্ছে গিয়ে মীন রাশি। মীন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে মোটামুটিভাবে শুভ গেলেও কিন্তু দুপুরের পর থেকে কিন্তু শুভ যাবে না, ঠিক আছে। সন্তানের দিক থেকে চাপ থাকবে, ভালো হবে, কিন্তু সন্তানকে নিয়ে চিন্তা, সন্তান উন্নতি নিয়ে আরও বেশি চিন্তা, ভালোর দিকে, ঠিক আছে। গৃহ আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ঠিক না, তবে আপনার গৃহে শুভভাব বজায় থাকবে, আনন্দ উৎসব থাকবে। সন্তানের দিক থেকে শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ যাবে, আপনার দাম্পত্য জীবন শুভ যাবে না, ঠিক আছে। ব্যবসা বাণিজ্যেও কিন্তু মোটামুটি লাভ থাকবে। ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গায় যথেষ্ট কর্মলাভের সম্ভাবনা থাকবে। এবং একটা কথাই বলবো, যারা দেখছেন, যারা শুনছেন, প্রতিদিন তারা গরু, কুকুর, কাক, পক্ষীদেরকে খাবার দিন। বিশেষ করে যদি না হয় রুটি দিন, রুটি দিলে আপনার ক্ষেত্রে ভালো। যারা খেতে পায় না তাদেরকে খাবার দিন, তাতে আপনার মঙ্গল হবে, ভালো হবে। ভালো থাকবেন, নমস্কার।